পশুর গোশত খায়। অনেকে মুসলমান হয়েছেন, আগে ইহুদি ছিলেন, তাদের জন্য ওটের গোশত হারাম ছিল। মুসলমান হওয়ার পরে তারা ওটের গোশত আর খায় না। আল্লাহর নবী কয়, মুসলমান যদি হতে চাও পরিপূর্ণভাবে হও, আল্লাহ বলেন ওয়াদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কার কথা? আল্লাহ। জোরে কোন কার কথা? পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নামাজও পড়বা, বাতিল মতবাদ নিয়ে চলবা। নামাজও পড়বা, মানুষের আইন দিয়ে সমাজ চালানোর চেষ্টা করবা। তাহলে মসজিদে গেলে ইসলাম, মসজিদের বাইরে আসলে শয়তান। এটা হতে পারে না। তুমি মুসলমান নও, তুমি মুনাফিক। কথা বলেন ঠিক কি ঠিক না? মসজিদে যার ইসলাম মানবো, সমাজে তার ইসলাম মানবো। মসজিদে যার আইন মানবো, সমাজে তার আইন মানবো। মসজিদ যে আইনে চলবে, সমাজ আমার সে আইনে চলবে। মসজিদে যে আইনে চলবে, আমার আদালত ওই আইনে চলবে। তাহলে আমি পাক্কা মুসলমান। কথা কোন ঠিক কিনা? মসজিদে যিনি রব, আদালতে তিনি রব। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। কার কথা? নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। যারা কর নাই তারা কি? জোরে জোরে বলেন, আমাদের রবকে আল্লাহ। আল্লাহ আমাদের রব, এটা যারা বলে এবং সুম্মা ইসতাকামু, এটার উপরে ইস্তেকামাত থাকে। মসজিদে গেলেও আল্লাহ রব, আদালতে গেলেও আল্লাহ রব, পার্লামেন্টে গেলেও আল্লাহ রব, গণভবনে, বঙ্গভবনে, সেক্রেটারিয়েটে, সব জায়গায় রবকে। কিন্তু আমাদের এদেশে মসজিদে আল্লাহকে রব মানে মাত্র বিচারক। নামাজ পড়ে বের হয়েছেন, নামাজে পড়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, এই মসজিদে যেমনি তোমার গোলামি করি, এখন বিচারে বসে ঠিক তেমনি ভাবে তোমার গোলামি করব। কিন্তু কিশোরগঞ্জের জজ বিচারকের আসনে বসে ইহুদিদের আইনে রায় দিয়েছে, খ্রিস্টানদের আইনে রায় দিয়েছে, ইউরোপ আমেরিকার আইনে। কথা কয় না? তাহলে ওখানে তোমার রব আমেরিকা, ওখানে তোমার রব ব্রিটেন, ওখানে আল্লাহকে রব মানতে পারো নাই, তুমি শিরিক করেছ। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, জান্নাত তার জন্য হারাম। জান্নাত যদি না পাই তাহলে আন্দোলন করে লাভ কি? সুতরাং আদালতে ইসলাম নেওয়া দরকার আছে না নাই? পার্লামেন্টে ইসলাম নেওয়া দরকার আছে না নাই? এই কথা কয় না, কথা কয় না। যদি থাকে তাহলে ইসলামের পক্ষে মানুষকে ডাকতে হবে, ইসলামের পক্ষে মানুষকে দাওয়াত দিতে হবে। যে দাওয়াত দেওয়া ফরজ, ওই ফরজ কাজটা 24 ঘন্টা আমাদের চিন্তা ফিকিরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? কারা কারা 24 ঘন্টা দাওয়াতের কাছে থাকতে রাজি আছি? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, দাওয়াতের কাজ যে করব, এই জান আর মাল আমার না, আল্লাহ।